Audio Jungle. Audio Jungle. মাছ মাংস খেতে খেতে কখনো কখনো মনটা চায় একটা একঘেয়েমি স্বাদের বিরতি নেই। তখনই মনে পড়ে একটা নিরামিষ রান্নার গল্প, যাতে থাকে মা দাদিদের রান্নার চিরচেনা সেই ঘ্রাণ, যার স্বাদ শুধু মুখেই নয় মনেও লেগে থাকে। আজ রান্না করেছি কচি মিষ্টি কুমড়ার মালাইকারি নারকেলের দুধ দিয়ে। রইল খুবই সামান্য উপকরণে চটপট মজাদার এই নিরামিষ রান্নার গল্প। কচি মিষ্টি কুমড়া কেটে অর্ধেক করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে কিছু সময় রেখে দিয়েছি, পানিটা যাতে ভালোভাবে ঝরে যায়। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তাও গরম করে নিয়েছি। এখন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ ছিটিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। মিষ্টি কুমড়াটা যেহেতু কচি, সে কারণে খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু তেলের পরিমাণ কম লাগে, বাছতেও কিন্তু কম লাগে। আমি একটু ভালো করে ভাজবো বলে এরকম একটু তেল ব্যবহার করেছি। এই তো তুলে নিলাম। তারপর এখান থেকে কিছুটা তেল আমি সরিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা ও জিরা দিয়ে ভেজে নিলাম। তারপর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন দিয়ে বাদামি করে ভেজে নিলাম। সেই সাথে আমি আরেকটু লবণও অ্যাড করেছি। মিষ্টি কুমড়ায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়ক, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ওজন কমাতেও সহায়ক। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মিষ্টি কুমড়া আর একটু পানি। এগুলো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়েছি, যেহেতু গোড়ামরিচ ব্যবহার করব না, তাই ঝালটা একটু বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবার দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলো আবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আরেকটু পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে আবারও সব কিছু আবার একসাথে মিশিয়ে নিলাম। একটা মাখা মাখা ভাব এসেছে, মালাই মালাই লাগছে। ব্যাস হয়ে গেল আমার কচি মিষ্টি কুমড়ার নারকেলের দুধ দিয়ে মালাইকারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই মজাদার লোভনীয় খাবারটি। এই যে এখন একটা কাঁটা চামচ দিয়ে দেখছি কেমন সিদ্ধ হয়েছে। তারপর একটা বাটিতে বেড়ে নিলাম। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান রুটি এসবের সাথে এই নিরামিষ তরকারিটা পরিবেশন করা যায়। কেমন হয়েছে আমার এই নিরামিষ রান্নাটি কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।